সাক্ষ্য দিয়ে দাও যারা আজকের এই রহমতের বরকতের মজলিসে যারা বসে বসে হাত উঠিয়ে দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই হাত কথা বলবে আল্লাহ মাওলানা জামিরুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছিল আর মাওলানা জামিরুল ইসলাম এই মুর্শিদাবাদ থেকে আসার পরে হাত উঠিয়েছিল এই মজলিসে দোয়া করে যাবে কাল কিয়ামতের ময়দানে হাত যখন বলবে আল্লাহ পাক বলবে হাত শোনো যে হাত কোরআন শোনার জন্য যে হাত হাদিস শোনার জন্য হাত উঠিয়েছে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে কার কার কষ্ট হচ্ছে এই দিককার লোকের মহিলা মেয়েদের দিকে বসে দিয়ে মেয়ে ছেড়ে দিয়েছে একবারে মেয়ে ছেড়ে দিয়েছে কি বললেন এরা আওয়াজ পায় কিন্তু এই দিকে যারা বসেছে তামাম মানুষেরা আল্লাহ ওয়ালা আজকের এই মজলিসে আমরা প্রত্যেকেই নিয়ত করি যে কিছু শিখিয়ে যাব আর কিছু আজকে শিখবো আর নিজের জীবনে ফিট করবো যেটা করে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে ইনশাআল্লাহ বলাকে কবুল করুন বলুন আমিন মুসলমান আজ আমরা নবীকে মহব্বত করে ভালোবাসি বলি আজকে আমরা নবীকে মহব্বত করে ভালোবাসি বলি কোরআনকে মহব্বত করে বলি হাদিসকে মহব্বত করে বলি কিন্তু আজ আমাদের মুখে আছে কিন্তু কাজে বলবো না এ মুসলমান ঘুমিয়ে থাকার সময় না মুসলমান আজ একটা করে আজকে মসজিদে আল্লাহর মূর্তি ঢুকিয়ে দিয়ে তারা আপনার পুজো শুরু করে দিয়েছে মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় না এ মুসলমানের ছেলেরা কিছুদিন আগে তোমরা দেখলে বাবরি মসজিদকে পর্যন্ত তারা শহীদ করে দিল তারা তো শহীদ করলো আর আমরা মুসলমান থেকে আজকে নামাজ পড়তে যাই না নামাজ না পড়ে মসজিদকে শহীদ করেছি ঠিক না বেরি যারা মনে মনে ভাবছে যে মৌলানা সাহেব আবার নামাজ পড়ার কথা বলছে বলি মৌলবীকে কেন ডেকেছে কি বললেন এরকম ভাবছেন নাকি ভাবছেন মুসলমান শুনে রেখে মুসলমানের বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ আদায় করবে আর বেঈমান নামাজ আদায় করে না যে ব্যক্তি একক নামাজকে জেনে বুঝে ছেড়ে দিল 2,88,000 বছর তাকে জাহান্নামে দাগ লাগাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ আজকে নামাজ পড়ে না নামাজ পড়া মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা আর কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা সমতুল্য জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে মুসলমান কোরআন পড়া বাদ দিয়ে দিয়েছে মুসলমান আজকে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে শুনে রাখুন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হোক না কেন মুসলমান শুনে রেখে ধর্ম নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পাক শিক্ষা করে এবং শিক্ষা দেয় এখানে মাস্টারের কথা বলা হয় না কলেজের কথা বলা হয় না ইঞ্জিনিয়ারের কথা বলা হয় না কথা বলা হয় না এখানে বলা হয়েছে তাই হলো উত্তম আল্লাহর কাছে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় মুসলমান এই এলাকার মানুষদের বলি একজন হাফেজে কোরআন কমসে কম 10 জনকে জান্নাতে নিয়ে যাবে আর হাফেজে কোরআনকে যারা মহব্বত করবে লাখ হতে পারে 10 লাখ হতে পারে মিলিয়ন হতে পারে যারা এই মহব্বত করবে এই হাফেজে কোরআন তাদের জান্নাত নিয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা কারা কারা হাফেজে কোরআনদের মহব্বত করে হাত লাগিয়ে দিন ইনশাআল্লাহ হাফেজে কোরআনদের মহব্বত করি তো ইনশাআল্লাহ হাতটাই কোন করছে যে মৌলভী সাহেব টাকা চাইবে নাকি গুরু ভাবছেন নাকি আল্লাহ ওয়ালা দুনিয়াতে জান দেনে वाला কে জোরসে বলো কে আল্লাহ
জান যদি এক্ষুনি ছেড়ে যায়, গাড়ির মালিক আপনি গাড়িটা আপনার ছেলে মেয়ের নামে হয়ে যাবে, বাড়িটা নামে হয়ে যাবে, জায়গা জমি নামে হয়ে যাবে। তাহলে এই জান যতক্ষণ আছে, গাড়ি বাড়ি আপনার নামে আছে, জমি জায়গা আপনার নামে আছে। আয় মুসলমান, দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন দিলেন, তোমরা কোরআনওয়ালাদেরকে মহব্বত করো। তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো তাহলে ইলম হয়ে যাও। যদি তালিবুল ইলম না হও, দিনের কথা শোনো, দিনের কথা যদি শুনতে না পারো, তুমি আলেমদের মহব্বত করো, তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও হাদিসে কোরআনের বাইরে কোনো কোথায় কথা বলেছে? প্রায় ৭,৫০০ উপরে আমার ইউটিউবে বয়ান চলছে, গোটা পশ্চিম বাংলার মাটিতে। শুধু তাই নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে আজ পর্যন্ত হাদিস ও কোরআনের কোনো বাইরে কোনো কথা বলি না। আল্লাহওয়ালা আজকের এই রহমতের বরকতের মজলিসে আজকেও বলবো না, তবে মুসলমান আজকে একটু সচেতন হন। আজ সচেতন হয়ে যান। ভাবছেন যে পশ্চিম বাংলায় আছি, আমাদের আর কি? সুবহানাল্লাহ। এ মুসলমান, ভারতবর্ষের এই জমিন ৮০০ বছর মুসলমান রাজত্ব করেছে। একজন বেধর্মীকে আল্লাহু আকবার তাকবীর দিয়ে কাউকে বেঈমান থেকে মুসলমান করেছে, এরকম কোন থিওরি জোরে বলুন, জোরে বলুন, নাই। আর এই বেঈমান হারামখোর এই ৭০ বছর এরা রাজত্ব করতে এসে জায়গা জায়গা ইমাম সাহেবদেরকে, জায়গা জায়গা মসজিদকে, জায়গা জায়গা মাদ্রাসাকে আজকে বন্ধ করো, ইমাম সাহেবকে শহীদ করো, মুসলমানের ছেলেকে জয় শ্রীরাম বলে আজকে তাদেরকে ধরো আর মারো, কাটো। এর বেশি দিন চলবে না। বাদশা নমরুদ সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ তাকে এক ন্যাংরা মশা দিয়ে বরবাদ করেছে। এই জালেম সরকারও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বরবাদ হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। রাইট আজ পর্যন্ত উঠিয়ে দিতে হবে। এই আওয়াজকে জোরে বলুন ইনশাআল্লাহ। কয়েকদিন আগে মুসলমান শুধুমাত্র একটা কথা বলেছিলেন, আমাদের একজন মুসলিম বড় একজন মুফতি সাহেব জনাব সলমান সাহেব, নাম শুনেছেন না শুনেননি? তিনি বলেছিলেন, हम लोग चुप है, हम लोग खामोश है, लेकिन हमारा जब मुंह खोलेगा उस दिन हम देख लेंगे, इंशाल्लाह हम लोग भी देख लेंगे। जोर से बोले इंशाल्लाह। আপনার আজকে সব আছে, পুলিশ প্রশাসন সব আছে, কিন্তু শুনুন, আমরা নবীজির উম্মাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জবান দিয়ে কখনো বেঈমানদের জয় শ্রীরাম বলবে না, বেঈমানের কাছে মাথা নত করবে না, আমরা কখনো করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা মসজিদের ভালোবাসা আমাদের অন্তরে মৃত্যু পর্যন্ত আমরা রাখবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিলেন কারা? এ মুসলমান, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ঠিক করে দিন, এক জায়গায় করে দেন, কার কি আছে ঠিক করেন। মুসলমান ভালো করে শুনুন, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে মহব্বত করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা পরিপূর্ণ পক্ষে তোমরা মুসলমান হতে পারবে না
মুমিন হতে পারবে না, ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার আওলাদ সন্তান, দুনিয়ার আসবাবপত্র যা কিছু আছে অপেক্ষা নবীকে না ভালোবাসবে। আমার নবীজিকে মহব্বত করবো, সেটা বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন কোন